তারা ও রূপমান নামক এক অপ্সরা ছিলেন। তারা ইন্দ্রের সভায় নৃত্য করতেন। একদিন তাদের নৃত্যে খুশি হয়ে ইন্দ্রদেব তাদের বর চাইতে বলেন। তখন দুই অপ্সরা বলেন তারা কিছু সময়ের জন্য পৃথিবীতে থাকতে চান। তখন ইন্দ্রদেবের আজ্ঞায় তারা পৃথিবীতে চলে আসেন। অপ্সরা তারা সারাক্ষণ ধর্ম পূজা পাঠে রুচি রাখতেন, আর রূপমান একটু চঞ্চল স্বভাবের ছিল। তখন তারা একটি মন্দির দেখতে পান এবং সেই মন্দিরে প্রবেশ করেন। তখন এক পুরোহিতের কাছে তারা জানতে পারেন আজ একাদশী ব্রত, যে এই ব্রত পালন করে তার সকল মনস্কামনা পূরণ হয়। তখন অপ্সরা তারা বলেন আমি এই ব্রত পালন করব। রূপমান, তুমিও এই ব্রত পালন করো। তখন রূপমান বলে এই ব্রত পালনের সময় কি জলপান করাও নিষিদ্ধ? তখন তারা বলে না, তুমি এই ব্রতে ফল আহারও করতে পারবে। তখন রূপমান রাজি হয় এবং তিনি ফল নিতে যান। তবে তার পাশ থেকে মাছ ভাজার গন্ধ আসছিল। এটা দেখে রূপমান তার সামলাতে পারেন না, তিনি ব্রত ভেঙে মাছ আহার করতে থাকেন। কিন্তু যখন রূপমান ফিরে আসেন তখন তারা বলেন এত দেরি হলো কেন? তখন রূপমান মিথ্যা বলেন এবং সিঁড়িতে ওঠার সময় রূপমান হোঁচট খেতে যান। তখনই তারা তাকে ধরতে গেলেই তার মুখ থেকে মাছের গন্ধ পেয়ে তিনি সব বুঝে গেলেন এবং ক্রোধিত হয়ে বলেন তুমি ব্রত ভেঙেছো, তার মানে তো ভগবানকে অপমান করেছো, আর আমাকে এসে মিথ্যা কথা বলছো। একাদশীর দিন মাছ খেয়ে তুমি গিরগিটির মতো পাপ করেছো। ভগবান যেন তোমাকে এই মুহূর্তে গিরগিটি বানিয়ে দেয়। রূপমান তৎক্ষণাৎ গিরগিটি হয়ে যায়। তারা এটি দেখে কান্না করতে থাকে আর বলেন মাতারানী, আমি এই ক্রোধের বশে কি বলে ফেলেছি, কৃপা করে এই জনির থেকে তাকে মুক্ত করো। যার পর অপ্সরা তারা ভগবানের তপস্যায় লীন হয়ে যায়। অন্যদিকে রূপমান গিরগিটি হয়ে জীবনের সাথে সংঘর্ষ করতে থাকে। তবে অপ্সরা তারার তপস্যার কারণে তিনি ঋষি গৌতমের আশ্রমে যান, যেখানে সকল ঋষিরা পূজা ও ভগবান যজ্ঞ করছিলেন। এটি দেখে রূপমান নিজের ভুল বুঝতে পারেন। তবে একদিন রূপমান দেখতে পারে একটি গরু শিবলিঙ্গের থালা জল দুধ খেয়ে নিচ্ছে। তখন এক অহংকারী শিষ্য গরুটিকে লাঠি দিয়ে মারার জন্য যাচ্ছিল। তবে তখনই ঋষি আসেন এবং তাকে আশ্রম থেকে তাড়িয়ে দেন আর সকল শিষ্যদের যজ্ঞ ও ভোজনের আয়োজন করতে বলেন। তখন সেই অহংকারী শিষ্য অপমানের বদলা নেওয়ার জন্য খাবারে বিষাক্ত সাপ ছেড়ে দেয়, যাতে সবার মৃত্যু হয়ে যায়। আর সবকিছুই গাছে থাকা রূপমান গিরগিটি দেখছিলেন। সকল ঋষিকে সাবধান করার চেষ্টা করলে তার কথা কেউ বুঝতে পারে না। তখন গিরগিটি কোনো উপায় দেখতে না পেয়ে মনের বল নিয়ে গাছে উঠে যান এবং মিষ্টান্নর মধ্যে লাফ দেন, যার কারণে গিরগিটির মৃত্যু হয়ে যায়। তখন ঋষি মিষ্টান্নকে ফেলে দিতে বলেন। তখন শিষ্যগণ মিষ্টান্ন ফেলতে গিয়ে দেখে তার মধ্যে একটি বিষাক্ত সাপ মরে আছে। তখন শিষ্য মন্ত্রের দ্বারা সবকিছু দেখার জন্য দিব্য চক্ষে সবকিছু দেখতে পান আর বলেন গিরগিটির ত্যাগ অদ্ভুত, যে আমাদের প্রাণ রক্ষা করেছেন এবং আমাদের পূজাপাঠ সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। তখন ঋষি যজ্ঞ করে বলে সেই গিরগিটি যেন সেই যোনির থেকে মুক্ত পেয়ে মানব জন্ম পেতে সক্ষম হয়।